নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করে দিয়েছি। তো প্রতিদিনের মতো তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেছি। তো তোমরা দেখো, দেখতেই পাচ্ছ। তো আমি কিন্তু আগে ঘুম থেকে উঠে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে পড়ে নিচে গিয়ে নিচের সমস্ত কাজবাজ সেরে এসে এখন মেয়েকে ডেকে তুললাম। তো পড়তে যাবে, তো যার কারণে ওকে ডেকে তুলে দিলাম। তো ও নিচে চলে গেছে, আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর তোমরা তো জানোই, বলেছি আমি ওপরের ঘরটারও আমি নিচের কাজবাজ সেরে এসে তারপরে ওপরে ঘর দর ঝাঁট দিই। আর দেখো ওই দিকের বিছানাতে তোমাদের দাদাভাই শুয়ে আছে। তো ওটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো আমি ওখানে পুরোপুরি গিয়ে সরাসরি দেখাতে পারলাম না, তার কারণ তোমাদের দাদাভাই একেবারে ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না। তো যার কারণে একটু দেখিয়ে দিলাম। আর এই যে আমি এখন এক এক করে সমস্ত কাজবাজ সেরে নিচ্ছি। তো ঘরটা এখন ঝাঁট দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমার অনেক বন্ধুরাই আছো, তোমরা কিন্তু আসছো, কমেন্ট করছো, বেরিয়ে যাচ্ছ। তোমাদেরকে আমি বারবার অনুরোধ করছি তোমরা এরকম করো না। আমি কিন্তু তোমাদের যারই ভিডিও দেখি না কেন পুরো ফুল ওয়াচ করেই দেখি। আর যেহেতু আমার ওয়াইফাই আছে, আমার কিন্তু নেটের কোনো সমস্যা হয় না। যার কারণে আমি কিন্তু সবারই ভিডিও ফুল ওয়াচ করে দেখি। তো তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা পুরো ভিডিও ফুল ওয়াচ না করলেও আপাতত 5টা মিনিট তো তোমরা দেখতেই পারো। 5 মিনিট দেখে তারপরে তোমরা কমেন্ট করো। কিন্তু তোমরা কি করছো বলো তো? আসছো, কমেন্ট করছো, বেরিয়ে যাচ্ছ। তো এরকম করো না, তোমাদের কাছে অনুরোধ করছি। তো দেখো আমি কিন্তু এক এক করে সমস্ত কাজবাজ সেরে নিয়ে এখন এই যে চাটা করে নিয়েও চলে এসেছি। তো চাটা দেখো মা মেয়ে এখন খাচ্ছে। আর তোমাদের দাদাভাই তো বলেইছি তোমাদের যে বাড়িতে থাকলে একটু দেরি করেই ঘুম থেকে ওঠে। তো যার কারণে ওর চাটা রেখে দিয়ে এসেছি, ও উঠলে পরে গরম করে দেব। আর আমরা এই যে মা মেয়ে চা খেয়ে নিচ্ছি। তো চা খাওয়ার পরে মেয়ে পড়তে যাবে। চুলে দেখো কেমন জট লেগেছে। আর আমার মেয়ে না, ওকে যে চুল বেঁধে দেবো রাত্রে, চুল বেঁধেও ঘুমোতে পারে না, বলে আমার লাগে মাথাতে। তো যার কারণে ও কিন্তু চুলটা ছেড়েই ঘুমায়। যার কারণে দেখো কেমন জট লেগে গিয়েছিল। তো এই যে চুলটা আঁচড়ে বেঁধে দিলাম, ও এখন পড়তে যাবে। আর দেখো এই যে নতুন চটিটা তো কিনে এনেছিলাম। তো যেহেতু নতুন থাকে, আর বাচ্চারা জানোই তো, নতুন যে কোনো জিনিস থাকলে ওরা কখন আগে পরবে। যার কারণে দেখো, তো 2 দিন অপেক্ষা করেছিল, পরতে পারছিল না, আজকে দেখো পরেই নিল। তো আগে যে চটিটা বাড়িতে পরতো ওটাও ভালো আছে, তা বাদেও দেখো নতুন চটিটা বের করে নিয়ে ওই যে পরেও পড়তে চলে গেল। তো আমি এখন দেখো জামা কাপড়গুলো যে বের করলাম, তো ওগুলোই এখন ভিজিয়ে নিচ্ছি। আর এটা তো আমার প্রতিদিনের কাজ আছেই, তোমরা তো জানোই, বলেছি। তো জামা কাপড়গুলো যার কারণে এখন আমি ভিজিয়ে নিচ্ছি। তো ভিজিয়ে নিয়ে দেখো জামা কাপড়গুলো আমি ওদিকে ভেজালাম। আর তোমাদের দাদা ভাইও না আজকে তাড়াতাড়ি একটু উঠে পড়লো কাজ আছে বলে। তো দেখো এই জন্য আমি ওদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে এদিকে চলে এসেছি ওর জন্য চাটা গরম করতে। তো ওর চাটা গরম করে নিই, ওকে দিয়ে দিই চাটা। তো দেখো ওকে চাটা গরম করে দিয়ে কিছুটা সময় পরে জামা কাপড়গুলো যে আমি ভিজিয়েছিলাম, তো ওগুলো কেচে নিয়ে এখন এই যে ধুতে চলে এসেছি। আর আজকাল পুকুরকে গেলাম না, আজকে যেহেতু জামা কাপড়টা একটু কম আছে, তাই দেখো বাড়িতে ট্যাঙ্কির জলেই ধুয়ে নিচ্ছি। তো পুকুরে অনেক জামা কাপড় যখন ভিজাই তখন হচ্ছে গিয়ে পুকুরে যাই। তো এরকম একটু অল্প কম পরিমাণে যখন জামা কাপড় ভেজানো হয়, তো তখন আমি কিন্তু বাড়িতেই ধুয়ে নিই। তো যেহেতু নিজেদের পুকুর না, লোকেদের পুকুরে ধুতে যাই, যে তো কেউ কিছু বলুক যাই করুক, যার কারণে আমি কিন্তু প্রতিদিনই পুকুরকে যাই না। তো এই যে যার কারণে বাড়িতেই ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নিয়ে দেখো আজকেও কিন্তু আমি কিন্তু আজকে ছাদে গেলাম না। প্রতিদিন তোমরা দেখো আমি ছাদে জামা কাপড় মিলি, কিন্তু আজকে আর ছাদে যেতে ইচ্ছে করলো না। তার কারণে তো জামা কাপড়ের পরিমাপটাও কম আছে, আর প্রচণ্ড রোদ্দুর করেছে, ছাদে যেতে ইচ্ছে করলো না। তো এই যে আমাদের খামারে যে বাঁশ খাটানো আছে, তো এখানেই মিলে দিচ্ছি এক এক করে সমস্ত জামা কাপড়গুলো। আর যেহেতু জামা কাপড় বললাম না কম আছে, তো যার কারণে ছাদকে যেতেই হলো না, এখানেই হয়ে গেল। তো যখন বেশি পরিমাণে জামা কাপড় ভেজানো হয়, তো এখানে তো আর হয় না একটা বাঁশে, তো যার কারণেই আমি প্রতিদিনই ছাদকে যেতে হয়। আর আজকে বললাম না, রোদ্রুর কারণে ছাদে যেতে ইচ্ছেই করছে না। তো চলো আমি জামা কাপড়গুলো মিলে দিই।
আর ভিডিওর এই পর্যন্ত এসে তোমাদের জানাই বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তোমরা প্রতিদিন এত এত ভালোবাসা দিচ্ছ, যার কারণে কিন্তু প্রতিদিন তোমাদের সামনে আমি হাজির হয়ে যাই প্রতিদিনের ভিডিও নিয়ে। তো তোমরা এভাবেই ভালোবাসা দাও, আমার পাশে থেকো। আর বন্ধুরা, তোমাদের কিন্তু আমি ভিডিও শুরুতেও বললাম, তোমরা অনেকেই আছো এরকম কমেন্ট করছো বেরিয়ে যাচ্ছ, তোমরা এরকম করো না। তো কিছুটা হলেও ভিডিওটা দেখো তোমরা। তো না দেখলে আর কি করে হবে বলো? আমরা একে অপরের পাশে না থাকলে তো কি করে আর এগোবো বলো? তো একে অপরের পাশে না থাকলে তো আমাদের কিছুই হবে না। তো দেখো, আমার কিন্তু ওইদিকে জামা কাপড়গুলো মিলে দিয়ে স্নানটা আমি সেরে এসে এখন এই যে সিঁদুরটা পরে নিচ্ছি। তো সিঁদুরটা পরে নিয়ে তারপরে পুজো টুজো করবো। তো এই যে সিঁদুরটা মাথায় লাগিয়ে নিয়ে তারপরে এই যে শাঁখা নোয়াতে আর এই যে গলাতে আমি তো সিঁদুর লাগাই, তোমরা তো দেখোই। তো এই যে লাগিয়ে নিলাম, তারপরে চুলটা আঁচড়াবো। চুলটা আঁচড়ে নিয়েছি আর দেখো চিরুনির মধ্যে কত চুল উঠেছে। তো চুল উঠে উঠে একেবারে টাক পড়ে যাচ্ছে, মাথায় একেবারে চুল নেই। তো তারপরে দেখো আমি এইখানে এসে যে পুজো করার জন্য ফুল তুলে নিচ্ছি। তো এখন এই যে দেখো ছোট গাছটাতেও কত ফুল ফুটে আছে। তো এখন ছোট গাছটাতে ফুল তুলে নিচ্ছি আর বড় গাছটাতেও ফুল তুলবো। আর বড় গাছটাতে ফুল তুলতে তুলতে একটা ঘটনা ঘটে গেছে, তোমরা দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে কি ঘটেছে। এই যে দেখো এই ঘটনা। তো গাছটা আমি না টেনে ফুল পাড়তে যাচ্ছিলাম, তা গাছটা এতটাই নরম, তো দেখো ডালটা ভেঙেই গেল। তো খারাপও লাগছে, কিছু করার নেই, আমি জাস্ট একটু টেনেছি তো তাতেই ভেঙে গেল। তো ভেঙে গিয়েছে, তবে আমি ওই ডালটাতে নষ্ট করব না ডালটাকে। তো আমি গাছের ডালটাকে নিয়ে যেয়ে কি করব বলো তো? গাছের ডালটাকে নিয়ে যেয়ে না লাগিয়ে দেব, ওখান থেকে আবারও গাছ বেরিয়ে যাবে। তো যার কারণে দেখো আমি কিন্তু চলে যাচ্ছি আমাদের সবজি বাগানের ওই দিকটাতে, ডালটা রাখতে যাচ্ছি। তো পুজো টুজো সেরে নিয়ে তারপরে লাগাবো। তো দেখো ওইদিকে আমি ডালটা রেখে দিয়ে আবারও চলে এসেছি। তো ফুল তো বেশি পাড়া হয় না, তো যার কারণে আবারও ফুল পেড়ে নিচ্ছি। তো ডালটা যেহেতু ভেঙে গিয়েছিল ওটা রাখতে গেলাম। তো দেখো এইদিকে আমার ফুলটা পাড়া হয়ে গিয়েছে আর এই যে ফুল হয়েছে দেখো। তো ওইদিকে আমার কিন্তু পুজো টুজো সমস্ত কিছুই হয়ে গিয়েছে, পুজো টুজো করে নিয়ে টিফিন টিফিন সব কিছু হয়ে গিয়েছে। তো ওগুলো আর শেয়ার করলাম না। তো করে নিয়ে এখন এই যে দুপুরে রান্নার জন্য সবজিও কেটে নিয়েছি। তো কিছুটা সবজি কেটেছি, তো কেটে নিয়ে এই যে মশলাটা এখন বেটে নিচ্ছি। আর একটু আজকে একটু রান্নার তাড়াই আছে, যার কারণে আমি কিন্তু কিছুটা সবজি কেটে নিয়ে আগে মশলা বেটে নিচ্ছি। তো তারপরে আবারও সবজি কাটবো। তো এইদিকে দেখো আমার মশলাটাও কিন্তু বাটা হয়ে গিয়েছে। আর এইদিকে বললাম না কিছুটা সবজি কেটে নিয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম। তো এইদিকে দেখো মশলাটা বেটে ওইদিকে মশলাটা করে নিয়েছি আর এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে ভাতের হাঁড়িতে চালটাও দিয়ে দিলাম। আর আবারও দেখো বললাম যে সবজি কাটবো। তো দেখো একটা সবজি কেটে নিয়ে তরকারিটা রান্না তুলে দিয়ে আবার এই যে পটলটা কেটে নিচ্ছি ভাজা করার জন্য। আমার সমস্ত রান্না বান্নাগুলো কিন্তু হয়ে গেছে। তো আজকে কি কি রান্না করেছি দেখো, আজকে মাছকে ভেজে রেখেছি। তো প্রতিদিন তো ঝোল ঝাল এইসবই খাওয়া হয়, তো আজকে আর ঝোল ঝাল খেতে ইচ্ছে করলো না, মাছের ভর্তা করে খাওয়া হবে লঙ্কা পেঁয়াজ মাখিয়ে। তো ওই জন্য মাছ ভেজে রেখেছি, পটল ভাজা করেছি আর এই যে বাঁধাকপির সবজিটা করেছি আর হয়েছে মুগের ডাল জিরে আর 5 ফোড়ন দিয়ে। আর এদিকে দেখো পেঁয়াজটা কেটে রেখেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য ডিম ভাজবো। তো ও বললো মাছ খাবে না, তো যার কারণে ওর জন্য গরম গরম যখন ভাত খাবে ডিম ভেজে দেব। আর দেখো মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি, মেয়েকে খেতে দিয়েছি, 2 মেয়েই খাচ্ছে দেখো। আর এই যে আমার ছোট মেয়ে, তো ওকে আর ভেতরে বাটিটা ঢোকাতে হলো না, ও কিন্তু ভাত যেই দেখেছে বাইরে দিয়ে দেওয়া হয়েছে খুলে দেওয়া হয়েছে, ও কিন্তু বেরিয়ে এসে দেখো খেয়ে নিচ্ছে।
তারপরে আমি কিন্তু চলে এসেছি একেবারেই সন্ধেবেলায়। তো আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না দুপুরের পর থেকে। তো আমি সন্ধেবেলায় এসে ওইদিকে দুধ গরমটা বসিয়ে দিয়েছি, দুধ গরমটা বসিয়েছি তার কারণ দুধটা ঠান্ডা হলে দই বসাবো। তো এই কারণে দুধ গরমটা বসিয়েছি। আর দেখো আমাদের না এখানে হচ্ছে গিয়ে একজনকে আলু ব্যবসা করে, তো ওনাকে বললে বাড়িতে আলু দিয়ে যায়। তো দেখো উনি কিন্তু আলুটা দিয়ে গেছে। তো এই যে ঢালা ছিল আলুটা, আমি এখন এই যে ঝুড়িটার মধ্যে আলুটা তুলে নিচ্ছি। আর এখানে 5 কিলো আলু আছে। তো আলুটা এখন তুলে নিয়ে তো আলুর ঝুড়ির মধ্যে যে পেঁয়াজগুলো ছিল ওগুলো এই যে আর একটা ঠাকার মধ্যে রেখেছিলাম, তো ওগুলোও এখন ভালো করে রেখে দিচ্ছি। খোসা টোসা ছাড়িয়ে নিয়ে রেখে দিলাম। তো রেখে দিয়ে আর দেখো কিছুটা আলু আমি ঢাকার মধ্যে নিয়েছি, তার কারণ আজকে যে চালটা ভিজিয়ে রেখেছি তোমাদের দেখালাম। তো আজকে কি করব বলো তো, আজকে এই গরম ভাতে জল ঢেলে খাওয়া হবে। তো প্রচণ্ড গরম, তো যার কারণে গরম ভাতটা খেতে ইচ্ছে করলো না, গরম ভাতে জল ঢেলে খাওয়া হবে। তো যার কারণে তার সাথে এই যে আলুটা কেটে নিচ্ছি, আলু ভাজা করব। আর হবে তোমার ডিম ভাজা, এই দিয়ে কিন্তু রাতের খাবারটা হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটাও এই পর্যন্ত আমি রাখছি। তো তোমরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভিডিওর শেষে তোমাদের বলি, তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যেও। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।